তিনি হচ্ছেন ফারিন খান, যিনি তার নিট এক্সাম দেওয়ার জন্য কলকাতার একটি সেন্টারে যাচ্ছিলেন। ফারিন হিজাব পরিহিতা ছিলেন। যখন তিনি তার সেন্টারের কাছাকাছি পৌঁছান, তখন কিছু ছেলে ফারিনকে হিজাবে দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে, কিন্তু ফারিন তাদের সবাইকে উপেক্ষা করে তার সেন্টারের দিকে এগিয়ে যান। সেন্টারে পৌঁছানোর পর একজন নিরাপত্তারক্ষী এবং সেন্টারের দুজন স্টাফ সদস্য ফারিনকে থামিয়ে দেন এবং বলেন যে হিজাব ও ওড়না পরে পরীক্ষায় আসা অনুমোদিত নয়। ফারিন ওই ম্যাডামকে বলেন এমন কোনো নিয়ম তিনি দেখেননি, কিন্তু একথা বলার পর ওই ম্যাডাম ফারিন এবং অন্য হিজাবি মেয়েদেরকে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলেন। তখন সেখানে একজন লোক আসেন, যিনি আক্রমণাত্মকভাবে বলেন যে তিনি এনটিএ এর একজন সদস্য এবং এনটিএ নিয়ম পরিবর্তন করেছে। এর জবাবে ফারিন বলেন, যদি এমন কোন নিয়ম থাকে তাহলে আমাকে দেখান যে তা কোথায় লেখা আছে। কিন্তু ওই লোকটি রেগে গিয়ে বলেন, বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও, তুমি পরীক্ষা দিতে পারবে না। এরপর সেখানে আরেকজন মহিলা তাকে পরীক্ষা দিতে বাধা দেন এবং বলেন যে তুমি হিজাব পরে পরীক্ষা দিতে পারবে না, তোমাকে হিজাব খুলতে হবে। তখন অন্য একজন ম্যাডাম, যিনি নিজেও হিজাব পরেছিলেন, তিনি ফারিনকে সাহায্য করেন এবং তাকে পরীক্ষার হলে বসতে দেন ও পরীক্ষা লিখতে দেন। ভারত এমন একটি দেশ যারা নিজেকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, সেখানে একজন হিজাবি মেয়ে শান্তিতে তার পরীক্ষাও দিতে পারে না। ফারিন তার পেপার বা পরীক্ষার পরোয়া করেননি, বরং তার হিজাবের পরোয়া করেছেন। আজ যেসব মেয়েরা হিজাবকে সঠিক মনে করে না, তাদের ফারিনের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। আপনি এ বিষয়ে কি ভাবেন, কমেন্টে জানান।